গণসংহতি আন্দোলনের পক্ষ থেকে এই জুলাই গণসমাবেশ চলছে। আমাদের তরুণ নেতৃত্বের বক্তব্য আমরা শুনেছি, এর আগে আমরা শহীদ পরিবার এবং আহত যোদ্ধাদের বক্তব্য শুনেছি। এখন আমাদের সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন। আবহাওয়া প্রতিকূল, এর মধ্যেও আপনারা এখানে সমবেত হয়েছেন, আমরা আপনাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। আপনারা ধৈর্য সহকারে বসবেন। আপনাদের সবার জন্য চেয়ারের ব্যবস্থা করা যায়নি। এই সমাবেশে যারা যুক্ত হয়েছেন আর কিছুক্ষণ সময় ধৈর্যের সাথে সমাবেশে আপনারা সংযুক্ত থাকবেন, এই আহ্বান রাখবেন। আমরা সবাই সম্মিলিতভাবে স্লোগান দেই, জুলাইয়ের শহীদরা অভ্যুত্থানের শহীদরা, শহীদের রক্ত বৃথা যেতে দেব না। সবাইকে ধন্যবাদ। বিরোধী আন্দোলনে দীর্ঘ সময় ধরে সক্রিয় বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলা শাখার সংগ্রামী সভাপতি ছাত্র নেতা ফারহানা মানিক মুনা। আজকে ৩২শে জুলাই আমাদের জীবনের এই অবিস্মরণীয় দিন ৩২শে জুলাই। আজকে আমরা গণসংহতি আন্দোলনের ডাকে এই জুলাই গণসমাবেশে এসে হাজির হয়েছি। সারা দেশ থেকে যে নেতৃবৃন্দ, যে যোদ্ধারা এসে হাজির হয়েছেন, তাদের প্রত্যেককে বাংলাদেশ ছাত্র ফেডারেশন কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে, নারায়ণগঞ্জ জেলার পক্ষ থেকে আমরা লাল সালাম জানাই। বন্ধুরা, খুব বেশি বক্তব্যের কোনো সুযোগ নেই। আজকে একটা গণ অভ্যুত্থানের 1 বছরে আমরা দাঁড়িয়ে আছি। যে অভ্যুত্থানের ডাক ছিল একটা বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠা। আমরা 1 বছরে এসেও এই জায়গা থেকে প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছি যে গত 1 বছর আগে যে লড়াইয়ের স্পৃহা নিয়ে বাংলাদেশকে একটা বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠার আকাঙ্ক্ষা নিয়ে যে লড়াই আমরা করছিলাম, যে বন্দুকের সামনে আমরা দাঁড়িয়েছিলাম, আজকেও ঠিক একই প্রান্তে আমরা দাঁড়িয়ে আছি। আমরা লড়ছি বাংলাদেশকে মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষার সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচারের ভিত্তিতে একটা বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠার লড়াই। এই লড়াই ততদিন চলবে যতদিন না পর্যন্ত রিয়া গোপের মতো ছোট্ট শিশুরা এই বাংলাদেশে নিরাপদ জীবন যাপন করতে পারে। এই লড়াই ততদিন চলবে যতদিন না পর্যন্ত আমাদের ভাই শহীদ শাকিলের স্বপ্নের বাংলাদেশ প্রতিষ্ঠিত হচ্ছে। আমরা আমাদের লড়াই চালিয়ে যাব। আমরা গণসংহতি আন্দোলনের নেতৃত্বে এই অভ্যুত্থানে লড়েছি, আমরা সামনেও লড়বো মাথার মার্কা মাথায় নিয়ে গণসংহতি আন্দোলনের নেতৃত্বে। আপনাদের সকলকে লড়াইয়ে অংশগ্রহণের সাধুবাদ জানাই। আমরা দেখব ইতিহাসের কত বেদখলীকরণ, কত বিকৃতি কতভাবে চালানো যায়, তার সকল উকিলা আমরা 1 বছরে দেখেছি। আমরা দেখেছি যে রিয়াগোপ একটি ছোট্ট শিশু শামীম ওসমানের গুলিতে নিহত হয়েছে। সেই রিয়াগোপের মৃত্যুকে তারা হেলিকপ্টারের গুলি বলতে চায়। গুলি মানে গুলি। একটা রিয়াগোপ যে বাংলাদেশে জীবন শুরু করার আগে শহীদ হয়েছেন, সেই রিয়াগোপের জীবনের হিসাব এই বাংলাদেশে প্রতিষ্ঠা করতে হবে। এবার সেটা যার হাত থেকে হোক না কেন, আপনারা যারা ইতিহাস বদলাতে চান তাদেরকে আমরা হুঁশিয়ার দেই, ইতিহাস আপনারা বদলাতে পারবেন না। আমরা রক্ত দিয়েছি, জীবন বাজি রেখেছি, ইতিহাস বিনির্মাণের জন্য এই জীবন আমরা আরো দেব। আমরা আমাদের জীবনের বিনিময় হলেও বাংলাদেশের মানুষের মর্যাদা রক্ষার লড়াই করব, বাংলাদেশের মানুষের অধিকার রক্ষার লড়াই করব। অধিকার রক্ষার লড়াইয়ে আপনারা যারা সামিল হয়েছেন তাদেরকে সালাম জানিয়ে, যারা এখনো ভাবছেন কি করবেন তাদেরকে বলছি, গণসংহতি আন্দোলন আমাদের ভরসা, এই বাংলাদেশের ভরসা। এই ভরসা নিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে।
বাংলাদেশের মানুষের ভাগ্য নির্মাণের জন্য। সকলকে সালাম জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। সকলকে বাংলাদেশ জিন্দাবাদ, গণসংহতি আন্দোলন জিন্দাবাদ। জুলাই গণ অভ্যুত্থানে শহীদ আবু সাঈদ, শহীদ শাকিল সহ যারা তাদের জীবন উৎসর্গ করেছেন সেই সকল ভাই বোনকে আজকের এই গণসমাবেশ থেকে গভীরভাবে স্মরণ করছি। বন্ধুগণ, আপনারা ইতিমধ্যে শুনেছেন আজকের এই গণসমাবেশ কেন আয়োজন করা হয়েছে। আপনারা এও জানেন গণসংহতি আন্দোলনের উদ্যোগে গত 1 মাস ধরে বিভিন্ন জেলায় এই সমাবেশের আয়োজন করা হয়েছিল। বন্ধুগণ, এই সমাবেশের আয়োজনের একটি অন্যতম লক্ষ্য হল গণঅভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, গণঅভ্যুত্থানের যে চেতনা, সেই চেতনাকে জিয়ে রাখা। অর্থাৎ এখানে গণমানুষের মধ্যে যে একটা গণ আকাঙ্ক্ষা সামনে এসেছিল, একটা বৈষম্যহীন বাংলাদেশ গড়ার যে আকাঙ্ক্ষা মানুষের মধ্যে এসেছে, সেই আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করার জন্য গণসংহতি আন্দোলন সহ আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন সবাই মিলে আমরা এখনো লড়াই জারি রেখেছি। বন্ধুগণ, আপনারা জানেন গত 15.5 বছর ধরে স্বৈরাচার আওয়ামী লীগ সরকার এদেশের মানুষের উপর কি ধরনের ভয়াবহ নির্যাতন নিপীড়ন চালিয়েছে, তাই ফলশ্রুতিতে এই জুলাই আগস্টে গণঅভ্যুত্থান সংঘটিত হয়েছে। আমরা এই ত্যাগের, এই যে মানুষের আত্মত্যাগ, এই আত্মত্যাগের ফলে যে গণঅভ্যুত্থান হয়েছে, এই গণঅভ্যুত্থানকে কোনোভাবেই বৃথা হতে দিব না। আমরা সেজন্যই বলছি আজকে জুলাই যারা আহত হয়েছেন, যারা শহীদ হয়েছেন, যারা কারাবরণ করেছেন এবং নানানভাবে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের ক্ষতিপূরণ দিতে হবে, তাদের যথাযথ মূল্যায়ন করতে হবে এবং বাংলাদেশকে একটা সত্যিকার অর্থে গণতান্ত্রিক ধারায় ফিরিয়ে দিতে হবে। একটা মানবিক সমাজ নির্মাণের লক্ষ্যে এই সরকারকে কাজ করতে হবে। বন্ধুগণ, আরেকটি কথা বলতে চাই, আজকে যখনই কোনো ঘটনা ঘটে, কমের ঘটনা ঘটে, যখনই কোনো অরাজকতা হয়, আমরা দেখি এই সরকার গণঅভ্যুত্থানের উপর দাঁড়ানো সরকার আসলে দায়িত্ব দিয়ে দেয় রাজনৈতিক দলগুলোর উপর, কিন্তু এই সরকারকে অধিকাংশ সময় আমরা নির্বিকার থাকতে দেখি। সরকারকে বলি জুলাইয়ের অভ্যুত্থানের উপর আপনারা দাঁড়িয়েছেন, যে কোনো ঘটনা, যে কোনো অরাজকতার দায় সম্পূর্ণভাবে আপনাদের নিতে হবে। বন্ধুগণ, জুলাই চলমান, আমরা জুলাই লড়াই আছি, পশ্চিমবঙ্গের বাংলাদেশ প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আমাদের লড়াই চলমান থাকবে। আপনারা যারা বিভিন্ন অঞ্চল থেকে এখানে এসেছেন সবাইকে সংগ্রামী সালাম জানিয়ে, লড়াই অব্যাহত রাখার আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। টাঙ্গাইল জেলা ছাত্র ফেডারেশনের সভাপতি ছাত্রনেতা ফাতেমা রহমান বিথিকে। শহীদ শাকিল
আসসালামু আলাইকুম। সংগ্রামী বন্ধুগণ, আমাদের আজকের এই জুলাই গণসমাবেশে এই মুহূর্তে বক্তব্য রাখবেন ফ্যাসিবাদ বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতৃত্ব, জুলাই অভ্যুত্থানের অন্যতম সংগঠক, বাংলাদেশ ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি ছাত্র নেতা মশিউর রহমান খান রিচার্ড। এই মুহূর্তে লক্ষ লক্ষ কোটি টাকা তারা বিদেশে পাচার করে বাংলাদেশের তরুণদের, জনগণের ভাগ্যের অবস্থাকে ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত করে গেছে। বাংলাদেশের সম্পদকে, অর্থনীতিকে ছত্রা বানিয়ে গেছে। আমরা জুলাই আগস্টে আমাদের সর্বোচ্চ দিয়ে লড়াই করেছিলাম এই দুঃশাসন থেকে, এই জালেমের হাত থেকে মুক্তির জন্য। আমরা লড়াই করেছিলাম যে অধিকার 16 বছরে তারা কেড়ে নিয়েছে, সেই অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে। বন্ধুগণ, আজকে প্রায় 1 বছর অতিক্রান্ত হয়েছে, একটি সরকার গঠন হয়েছে, কিন্তু যাদের রক্তের উপরে দাঁড়িয়ে এই সরকার, আজকে দুঃখের সাথে বলতে হয়, এই সরকার তাদের রক্তের সাথে বেইমানি করছে। আজকে 1 বছর অতিক্রান্ত হলো, আমরা আমাদের শহীদ ভাই বোনদের পূর্ণাঙ্গ তালিকা এখনো পাইনি, আমরা আহতদের তালিকা পাইনি। তারা বলে যাচ্ছেন যে তাদেরকে প্রয়োজনীয় ভাতা সহ সুযোগ সুবিধা মর্যাদা নিশ্চিত করা হয়নি। এই হচ্ছে অবস্থা। বন্ধুগণ, আজকে পরিষ্কার করে বলতে হয়, সরকারের পতন হয়েছে কিন্তু ব্যবস্থার পতন হয় নাই। তাই অভ্যুত্থান হয়েছে কিন্তু বিপ্লব হয় নাই। তাহলে বিপ্লবের জন্য লড়তে হবে। এবং ছাত্র ফেডারেশন এই যে জুলাইয়ের যোদ্ধা, গণসংহতি আন্দোলনের প্রত্যেকটি কর্মী সেই বিপ্লবের যোদ্ধা হিসেবে নিজেদেরকে তৈরি করবে। এটি আমাদের অঙ্গীকার, এটি আমাদের প্রতিশ্রুতি। যে শাকিল, মুগ্ধ, সাইদ, যাদের রক্তের বিনিময়ে এত বড় অর্জন, এই অর্জন যাতে বৃথা না যায়, তাদের সাথে যাতে বেইমানি না হয়, জুলাই যাতে কারো মুনাফা ব্যবসার কেন্দ্র না হয়, এটি আজকে আমাদেরকে রক্ষা করতে হবে। বন্ধুগণ, পরিশেষে বলতে চাই, মুক্তিযুদ্ধ 71-এ ঘটেছে, স্বাধীনতা অর্জন হয়েছে, কিন্তু রক্ষা করা সম্ভব হয় নাই। 53 বছরের ধারায় আমাদের দেশে ফাঁসিবাদ ঘিরে বসেছিল। তাই এই জুলাইয়ের যে মুক্তি, 71 থেকে জুলাই যে মুক্তি, এটিকে রক্ষা করতে হবে। এর অর্জনের সুফল আজকে দেশের প্রত্যেকটি শ্রমজীবী মেহনতি মানুষের ঘরে পৌঁছে দিতে হবে। এই অভ্যুত্থান ঘটেছিল ওই নিঃস্ব ভাইয়ের জন্য, এই অভ্যুত্থান ঘটেছিল ওই মেহনতি শ্রমজীবী মানুষের জন্য। আজকে অভ্যুত্থানের সুফল সেই সকল মেহনতি মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য আজকে যারা উপস্থিত হয়েছেন তাদের প্রত্যেককে আগামী দিনে সেই সংগ্রাম গড়ে তোলার আহ্বান জানাই। সেই আহ্বান জানিয়ে এবং সেই সংগ্রামে সর্বোচ্চকে আমরা ঐক্যবদ্ধ থাকবো সেই পরিস্থিতি ব্যক্ত করে এবং গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় নেতৃবৃন্দকে আজকের এই জুলাই সমাবেশ আমাকে এবং আমাদেরকে বক্তব্য রাখার জন্য ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। হাতে একেবারেই সময় নেই, পরে আজান দেবে। আর বক্তব্য রাখার খুব বেশি সময় আমি পাচ্ছি না। তবে আমি আনন্দিত যে আপনারা শেষ পর্যন্ত সমাবেশে আছেন এবং আমাদের তরুণ নেতৃত্ব সহ আমাদের দীর্ঘদিনের লড়াই সংগ্রামের অভিজ্ঞতা সম্পন্ন নেতৃবৃন্দ আপনাদের সাথে বক্তব্য রেখেছি। আমার বক্তব্যের শুরুতেই আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি এই জুলাই আন্দোলনের সকল শহীদদের। আমাদের দলের এই দীর্ঘ যাত্রায় যারা আমাদের সাথে ছিলেন, আমাদের প্রথম নির্বাহী সমন্বয়কারী জননেতা অ্যাডভোকেট আব্দুল সালাম, আমাদের দলের লড়াকু সাথী, আমাদের পার্টির সম্পাদক মণ্ডলীর সদস্য আরিফুল ইসলাম, আমাদের দলের অন্যতম সদস্য সৌভিক করিম অর্জুন, আমাদের দলের অন্যতম সদস্য আবু শামা, আমাদের দলের অন্যতম সদস্য ডাক্তার শাওন সহ এই যাত্রায় আমরা যাদেরকে হারিয়েছি
জুলফিকার শাকিল আমাদের সাথে ছিলেন, একেবারে বলা চলে কিশোর বয়স থেকে এই লড়াইয়ের সামগ্রিক রাজনৈতিক লক্ষ্য আদর্শ বুকে ধারণ করে রাস্তায় লড়তে লড়তে গুলি খেয়ে শাকিল শহীদ হয়েছে। যে আগুন আবু সাঈদ জ্বালিয়েছিল 16 তারিখে, নিজের বুকে রক্ত, গুলি সবকিছু নিজে ধারণ করে অত্যন্ত সচেতন ভাবে, কেননা যে জীবন শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসন আমাদেরকে দিয়েছিল সেটা একটা জীবন মৃত জীবন ছিল, বেঁচে থেকেও মরে যাওয়ার অবস্থা হচ্ছে। সেই জায়গায় বেঁচে থেকে মরে যেতে আবু সাঈদ রাজি ছিলেন না। 2 হাত প্রসারিত করে ওই পুলিশের গুলি তার বুকে নিয়েছিলেন। বারুদের স্তূপের মতো হয়েছিল বাংলাদেশের সমস্ত বাংলাদেশের মানুষ। নিপীড়ন, অত্যাচার, গুম, খুন, হামলা, মামলা আর রাষ্ট্র ক্ষমতা ব্যবহার করে জনগণের সম্পদ লুট করা, সবগুলো ব্যাংক ফোকলা করে যাওয়া, এই সব কিছু বড় তামাশার পর তামাশার নির্বাচন করে নিজেদেরকে মুক্তিযুদ্ধের চেতনা, গণতন্ত্রের ধ্বজাধারী বলে তারা শাসন চালিয়ে গেছে। কেউ কথা বললে তার গলা টিপে ধরার চেষ্টা করেছে। এই সব কিছুর বিরুদ্ধে আবু সাঈদ যখন বুকে রক্ত দিয়েছেন, এই বারুদের স্তূপে সেটা স্ফুলিঙ্গের মতো দাবানল জ্বালিয়ে দিয়েছে। সেই দাবানলে অন্তত 1600-র বেশি শহীদ, হাজার হাজার আহত। এখনো তারা তাদের দেহে সমস্ত বন্ধুত্বের চিহ্ন বহন করে চলেছেন। কেউ অন্ধ, তার পা নাই, তার হাত নাই, কেউ চলতে পারবে না। একবার নিজেকে সেই জায়গায় কল্পনা করে দেখুন। আজকের বাংলাদেশ যেমন 71 সালের শহীদের ঋণ আমাদের দেশ পূরণ করতে পারে না। 54 বছরে আমরা 24 অভ্যুত্থান করে নতুন শপথ নিচ্ছি। আমরা 71-এর শহীদ থেকে শুরু করে আজকে এই 24-এর শহীদের সকলের ঋণ আমরা ধারণ করব। আগামী বাংলাদেশ শহীদের রক্ত তার ঋণ শোধ করবে। শহীদের যে স্বপ্ন, সেই বাংলাদেশ প্রতিষ্ঠা করবে। সেই বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য আমাদের দরকার ঐক্য। জনগণ যদি ঐক্যবদ্ধ না হয়, তাহলে আমরা আবার আমাদের স্বপ্ন বেহাত হয়ে যেতে দেখব। জনগণের ঐক্য ছিল বলেই আমরা অত বড় জগদ্দল পাথর শেখ হাসিনা আজীবন বন্দোবস্ত করে ফেলেছিলেন। জনগণের ঐক্য হয়েছিল বলেই আমরা তাকে পরাজিত করতে পেরেছি, পালিয়ে যেতে বাধ্য করতে পেরেছি। যদি জনগণের ঐক্য থাকে, তাহলে এই দেশে ফ্যাসিবাদ যেমন পালিয়েছে, ফ্যাসিবাদী ব্যবস্থাকে আমরা কবর দিতে পারবো। আর যে লুটপাটের রাজত্ব, দুর্নীতির রাজত্ব কায়েম হয়েছে, তাকে আমরা কবর দিতে পারবো। যে কোনো অভ্যুত্থান, বিপ্লব নতুন ব্যবস্থার জন্ম দেয়, নতুন মানুষের জন্ম দেয়। সেই স্বপ্ন নিয়ে আমরা এখনো চলছি, কিন্তু আমরা অনেক লক্ষণ দেখছি যেন পুরনো ব্যবস্থাই আবার আমাদের মধ্যে জায়গা করে নিচ্ছে। আমরা দেখলাম শহীদের পরিবাররা তারা আত্মনাদ করছে, তাদের রাষ্ট্রীয় মর্যাদা এখনো হয় নাই, শহীদের পরিবারের দায়িত্ব এখনো হয় নাই, আহতদের চিকিৎসা এখনো হয় নাই, তাদের জীবনের দায়িত্ব নেওয়া হয় নাই। অন্তর্বর্তী সরকার, আপনারা যদি নতুন রাজনৈতিক বন্দোবস্তে যেতে চান, তাহলে প্রথম কাজ দরকার ছিল এই শহীদের মর্যাদা এবং তাদের দায়িত্ব নেওয়া, আহতদের চিকিৎসা এবং তাদের দায়িত্ব নেওয়া। কেন ব্যর্থ হলেন, কেন এখন আত্মনাদ শুনতে হয়, তার জবাব আপনাদের দিতে হবে। বাংলাদেশে এই যে আমরা নতুন বন্দোবস্তের স্বপ্ন দেখি, স্বপ্নটা যে আপনারা ধারণ করেন তার প্রমাণ আমরা দেখতে পাচ্ছি না। এখানে উল্লেখ হয়েছে রানা প্লাজায় 1175 জন শ্রমিক নিহত হয়েছিল।
একটা সংগঠন গার্মেন্টস শ্রমিক সংহতি বাড়ি বাড়ি গিয়ে প্রত্যেকের পরিচয় তার জীবন তার গল্পকে লিপিবদ্ধ করেছে, তাদের ক্ষতিপূরণ তাদের সমস্ত পাওনা সেগুলো পাওয়া নিশ্চিত করেছে। আর আজকে আপনাদের এত বড় রাষ্ট্রযন্ত্র, আপনারা এখনো শহীদের তালিকা করতে পারেন না, মর্যাদা দিতে পারেন না, আহতদের চিকিৎসা করতে পারেন না। এইটা আমরা আর গ্রহণ করতে পারি না। বাকি আদর্শের মধ্যে আপনাদের ব্যাখ্যা আমরা চাই। আর বক্তব্য সংক্ষেপ করার কারণে শেষ কথাটা বলি, আমাদের দেশে এই যে ফ্যাসিবাদী শাসন, গুম খুন অত্যাচার চাষের রাজত্ব, তার ভিত্তি কি ছিল? ক্ষমতা দিয়ে টাকা পয়সা ধন সম্পদ আহরণ করা। ক্ষমতা দিয়ে টাকা পয়সা ধন সম্পদ আহরণ করতে গিয়ে ব্যাংক, বীমা, ব্যবসা বাণিজ্য, সমস্ত উন্নয়ন প্রকল্প সব খেয়ে ফেলেছিল তারা। এবং তার হাত বাঁচাওয়ালা দেশের সমস্ত রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলো তার কর্তা ব্যক্তিদের, এমনকি মায় আর নিজ পর্যন্ত দুর্নীতিগ্রস্ত করে সবাইকে কিছু কিছু ভাগ দিয়ে রাষ্ট্র শক্তিকে পকেটে ঢুকিয়ে তারা বাংলাদেশকে নিয়ন্ত্রণ করতে চেয়েছে। কাজেই আমাদের মনে রাখতে হবে, নতুন রাজনৈতিক বন্দোবস্ত মানে যেমন এই এককেন্দ্রিক ক্ষমতার বদল, ক্ষমতার ভারসাম্য, ক্ষমতার জবাবদিহিতা, তেমনি এই ক্ষমতা ব্যবস্থা যে লুটপাট আর দুর্নীতির বন্দোবস্ত করেছিল তার সামনের উৎপাদন। লুটপাট দুর্নীতি যদি আমরা বন্ধ করতে না পারি, এই দেশের নতুন ক্ষমতা ব্যবস্থা প্রতিষ্ঠা হতে পারবে না, নতুন বন্দোবস্ত প্রতিষ্ঠা হবে না। আর সেইটা যদি করতে হয় তাহলে আসুন, আমাদের মধ্যে যে বিভেদের জায়গা ছিল নানাভাবে, কখনো জাতিবাদী, কখনো ধর্মবাদী, কখনো নারী বিদ্বেষী, নানা অবস্থান নিয়ে আমাদের এখানে মানুষে মানুষে বিভাজন তৈরির চেষ্টা হয়েছে। আজকে বাংলাদেশে নারী পুরুষ কিংবা বাঙালি চাকমা মারমা কিংবা হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান যার যা পরিচয়ই আছে, সেই পরিচয়ের সাথে সবার ঊর্ধ্বে পরিচয়টা হচ্ছে তারা বাংলাদেশের নাগরিক। এই প্রত্যেকের নাগরিক মর্যাদা তাদের অধিকার প্রতিষ্ঠা করে তার উপর দাঁড়াবে বাংলাদেশে নতুন রাজনৈতিক বন্দোবস্ত। আর সেইটা যদি আমরা দাঁড় করাতে পারি, তার রাজনৈতিক শক্তি যদি আমরা গড়ে তুলতে পারি, তাহলেই আমরা শহীদের রক্তের ঋণ পূরণ করতে পারবো। সেই লড়াই আপনারা অব্যাহত রাখবেন। গণসংহতি আন্দোলন জন্মকে রাজপথে আছে, গণসংহতি আন্দোলন আগামী দিনেও রাজপথে থাকবে, জনগণের অধিকারের জন্য লড়াই করবে এবং জনপ্রতিনিধি তৈরি করে রাষ্ট্র ক্ষমতায় গিয়ে জনগণের স্বার্থ পূরণ করবে। সেই অঙ্গীকার রেখে আজকে এই জনসমাবেশ এখানে সমাপ্ত করে আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞতা।